আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটি সিপিএ লিংক সি প্যানেলের মাধ্যমে রিডাইরেক্ট করবেন। তো আজকে আমরা ঠিক এরপর থেকেই শুরু করব। তো আজকের ক্লাসগুলো থেকে পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের সি প্যানেল অথবা ওয়েবসাইট থাকাটা খুব জরুরি। যাদের নেই তাদের জন্য একটু টাফ হবে, যদিও আমারও নেই, কিন্তু তারপর আমি ব্লগ দিয়ে আমার কাজটা অনেক দূর আগায় নিয়ে যাব। ব্লগে আমি আহামরি ফল পাবো না, যদি সিপিএ মার্কেটিংয়ে আমি যা একটা রেজাল্ট ওয়েবসাইট থাকার ফলে আমি যা একটা রেজাল্ট করতে পারবো, ব্লগে তার 5 থেকে 10% আসবে কিনা সন্দেহ। তথাপি আমি ব্লগ দিয়ে কাজগুলো এগিয়ে নিয়ে যাব যেন আমি আপনাদেরকে বোঝাতে পারি। এই কোর্সটি মূলত আপনাদেরকে খুব সুন্দরভাবে সিপিএ মার্কেটিংয়ের A to Z সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। আর আমার লক্ষ্যই হলো আপনাদেরকে যেন আমি খুব সুন্দরভাবে এটা বুঝিয়ে দিতে পারি, ওইভাবে আমি আগাবো। তো ধরে নিতে হবে যে আমার যে ব্লগ সাইটটা আছে এটাই ওয়েবসাইট, আর ওইভাবে আমি আগাবো। এখন আমি একটু আপনাদেরকে আমার লিঙ্কে এই টেক্সট ফাইলটাতে নিয়ে যাব। দেখেন এখানে একটা আছে ডাইরেক্ট লিঙ্ক। এই যে আপনারা এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা হলো মূলত সিপিএ গ্রিপ থেকে নেওয়ার লিঙ্ক, যেটা আমি সরাসরি সিপিএ গ্রিপ থেকে নিয়েছি। যদি আপনারা এখানে আসেন এবং এখানে স্ট্যাটিক্স অ্যান্ড চার্টস, এখান থেকে স্ট্যাটস ওভারভিউ যান, তাহলে এটা পাবেন, দেখতে পারবেন। এই যে এখানে আছে, দেখুন আপনারা, গেট এ $100 ওয়ালমার্ট গিফট কার্ড। আমি এটা নিয়েছি, আমি মূলত এটা নিয়ে কাজ করতে চাই। আর এটা হলো ওই লিঙ্ক যেটা আমার এখানে ডাইরেক্ট লিঙ্ক হিসাবে আছে। আর নিচে আপনারা যেটা দেখছেন রিডাইরেক্ট লিঙ্ক, এটা হলো ওই লিঙ্ক যেটা আমি কাস্টমাইজ করেছি, যেটা লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। দুটোই হয়ে গেল। তো আপনারা দেখছেন এটা একটু ডিফারেন্ট, যেমন https bit.ly ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসটা হচ্ছে এটা শর্ট করা। আমি আপনাদেরকে কিভাবে লিঙ্ক শর্ট করতে হয় সেটাও দেখিয়ে দেব। তো আপনারা যদি একটু আমার স্ট্যাটিক্সের দিকে দেখেন, এখানে 0 ভিউ, 1 ক্লিক, রেভিনিউ, ইনকাম টিনকাম কিছুই নেই। আসলে যদি আপনারা ড্যাশবোর্ডে যান, তাহলে এখানে কোম্পানির চ্যাট বক্সটা আপনারা দেখতে পারবেন, যেটা পাবলিক চ্যাট বক্স নাম। আর এখানে হলো কোম্পানির ম্যানেজাররা। তো এদের এখানে যদি আপনারা একটু ফলো করেন, দেখবেন তারা কীভাবে লিডগুলো পাইছে বা কীভাবে অর্জন করেছিল। তো আমি এখান থেকেই দেখি, যেমন এখানে আছে নাজ বার্গ, উনি $18,266 আর্ন করেছে 7,333 লিডের বিনিময়ে। এবং যদি একটু উপরে যাই, জিওয়াইটি $36.4 আর্ন করেছে আজকে, যার 799 ভিউ ছিল, 604টা ক্লিক ছিল, 23টা লিড ছিল। এই লিডটাই মূলত আপনার ইনকাম এনে দেবে। এই লিড আসলে ভিউ এবং ক্লিক আপনাকে ইনকামটা এনে দেবে না, লিড হতে হবে। আবার এখানে দেখেন রাকিব নামে এক ভাই $74.32 গতকাল ইনকাম করেছে, যার 2400 ক্লিক এবং 49টা লিড আসছিল। তো এই হিসাবে আমার তো মাত্র একটা ক্লিক আসছে। তো বুঝতেই পারছেন কোনো লাভ নেই। যখন 150 ক্লিক হবে আমার অডিয়েন্সের, তখন হয়তো বা আমি 2-4টা লিড পাবো। এখানে যখন লিড আসবে, দেন আমার ইনকামটা এখানে রেভিনিউ আকারে দেখাবে। যদি আমার লিড না আসে, কোনো লাভ নেই। এখানে ভিউ এবং ক্লিক অনেক হতে পারে, বাট কোনো লাভ নেই। যখন আমার এখানে লিড আসবে, তখনই আমার কাজ হবে। এবার আসি একটু লিঙ্কের দিকে। আপনারা একটা জিনিস এড়ায় চলবেন, সেটা হলো যখন রিডাইরেক্ট লিঙ্ক বা এই যে লিঙ্কগুলো আপনারা ব্যবহার করবেন, এগুলোতে কখন আপনারা নিজেরা ক্লিক করবেন না। এগুলোতে ক্লিক করা একদম নিষেধ আছে এবং এটা উচিত না। এর ফলে আপনার এখন ব্যান হতে পারে, আপনার পেমেন্ট আটকে দেওয়া হতে পারে, আরও অনেক সমস্যা হতে পারে। তো এই জিনিসগুলো থেকে আপনারা একটু সাবধান থাকবেন। আমিও এটা করব না, আমি এটা করি না। আর এই একটা ক্লিক আসছে, আসলে এটা আমার ক্লিক আসে নাই, কারণ আমি নিজে ক্লিক করলে কোনো লাভই হবে না। আমার ক্লায়েন্ট মূলত ইউএসের। এই যে আপনারা পতাকা দেখতে পাচ্ছেন, এটা আমেরিকান পতাকা। তো ইউএসএ থেকে আমি এটা একটু টেস্ট করেছিলাম। আমার ফেসবুকের 3-4টা ফ্রেন্ডকে আমি পাঠাইছিলাম যারা ইউএসের। তো আমি দেখার উদ্দেশ্য ছিল যে লিঙ্কটা ঠিক মতো কাজ করে কিনা রিডাইরেক্ট করার পর। দেন একটা ক্লিক আসছে এবং আমি বুঝতে পারলাম এটা ঠিক আছে। তো বন্ধুরা, আমরা ঠিক এটার পর থেকে শুরু করব, যে কাজটা আমাদের ওয়েবসাইট ভিত্তিক হবে এবং ওয়েবসাইটের মাধ্যমে হবে। তো যেটা বলেছিলাম, আমার
ওয়েবসাইট নেই, আছে একটা ব্লগ। তো এই মুহূর্তে আমি ব্লগটাই ব্যবহার করব আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে ব্লগ ওপেন করবেন, কিভাবে একটি ব্লগ সম্পূর্ণভাবে কাস্টমাইজ করবেন, প্রফেশনাল বানাবেন, সেটা সম্পূর্ণভাবে আমি আমার ব্লগার A to Z বাংলা টিউটোরিয়ালের ভিতর দিয়ে দিয়েছি। আপনারা সেটা একটু দেখে নেবেন। এটা আই বাটনে ক্লিক করেও আপনারা পেতে পারেন, উপরের এই বাম পাশের আই বাটনে ক্লিক করেও আপনারা পেতে পারেন, অথবা ডিসক্রিপশনেও দেখে নেবেন, এবং আমি এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যদি ওয়েবসাইট না থাকে তো ব্লগে আপনারা কিছু কাজ করতে পারেন, কিন্তু দুঃখজনক হলে সত্য, যদি সি প্যানেল না থাকে আপনারা রিডাইরেক্ট করতে পারবেন না, আপনাদের কাজটা পরিপূর্ণ হবে না। মিনিমাম সি প্যানেলটা আপনাদের দরকার আছেই। যাই হোক বন্ধুরা, তো আমরা শুরু করি। তো আমি এখানে নিউ পোস্টে যাব। নিউ পোস্টে আসার পর এখানে আমি পোস্ট টাইটেলটা লিখব। তো আমার এখানে কম্পোজে যাই, পোস্ট টাইটেল কি আছে এখনই আপনারা দেখতে পারবেন, গেট $100 ওয়ালমার্ট গিফট কার্ড। এটা আপনি লিখতেও পারেন অথবা কপি করে নিয়ে আসতে পারেন। আমি কপি করে নিয়ে যাব। আমি নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমি এখানে আগে থেকেই ওয়ালমার্টের একটা প্যারাগ্রাফ, যেটা মূলত গিফট কার্ডের উপর লেখা, সেটা নিয়ে নিয়েছি। তো আমি চাচ্ছি এই পুরো প্যারাগ্রাফটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। আমি এটা একটি ঝুঁকিপূর্ণ কাজ করছি, আপনারা হয়তোবা জানেন না, এটা আসলে খুব ঝুঁকিপূর্ণ একটি কাজ। গুগল যখন এই কপিটা ধরতে পারবে তখন ওরা যথাসম্ভব আমার এই পোস্টটা ওইভাবে পাবলিশ হইতে দিবে না, কারণ আমি এটা নিয়ম বহির্ভূত কাজ করছি। তারপর আমি এটা করব জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো আপনারা এই ধরনের পোস্ট করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ কপি পোস্ট ভালো রেজাল্টও দেয় না। ইভেন গুগলের যে এআই সিস্টেম আছে, রবট, সেটা ক্যাচ করে ফেলবে এবং আপনারা প্রবলেমে পড়ে যাবেন। পোস্টটা হয়তো বা ডিলিট করতে হবে বা ব্লগার ব্যান করার মতো একটা পরিস্থিতি চলে আসতে পারে। এমনিতেও বর্তমান সময়ে ব্লগারে কাজ করাটা টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইখানে আমি কয়েকটা গ্যাপ দেখতে পাচ্ছি, যেমন এখানে একটা আছে, এইখানে মাঝখানে একটা আছে, এইখানে একটা আছে। এখানে আমি কিছু ইমেজ ব্যবহার করব। এটা সৌন্দর্য প্লাস কাজ দুটোর জন্যই লাগবে, এটা পাবলিককে আকর্ষণ করবে। তো আপলোডে যাই। আমি আপলোড থেকে আমি আগে থেকে ফটো রেখেছি তৈরি করে। প্রথম ফটোটা আমি এটা দেব, যা আমার ফিচার ফটোতে পরিণত হবে। বাকি ফটো দুটো আমি আপলোড করে ফেলি। ওয়ালমার্ট শপ, ওয়ালমার্ট, গুড। প্রথমে আমি এটা নিয়ে যাই, অ্যাড সিলেক্টেড, তিনটাই চলে আসছে। আমি একটা দিতে চেয়েছিলাম। ওকে, এটাতে একটা ক্যাপশন দিয়ে দেওয়া যেতে পারে, অ্যাড ক্যাপশন। ওয়ালমার্ট গিফট কার্ড, গুড। নিচে যাওয়ার কারণটা কি একটু চেক করে নিই। এখন এটা স্ট্যান্ডার্ড দেখাচ্ছে। আমি এখানে একটা ইমেজ দেব এবং ফাইনালি এখানে একটা ইমেজ দেব। এটা ওয়ালমার্টের, এটাতে একটা ক্যাপশন দিয়ে দিই। আবার এখানে শুধু আমি ওয়ালমার্ট লিখে দেব। and finally আমি ওয়ালমার্ট শপেরটা দিয়ে দেব। ক্যাপশন দেব ওয়ালমার্ট শপ। গুড, কাজ মোটামুটি শেষ। এখন আমি
এই যে পোস্টটা কালেক্ট করেছি এটা মূলত ইসের উপরেই, এই ওয়ালমার্টের গিফট কার্ডের উপরেই। তো এখানে যদি আপনারা দেখেন এটার শেষের দিকে কিন্তু একটা সুন্দর করে লাইন লিখে দিয়েছে, ইফ ইউ আর লুকিং ফর অ্যান এক্সপেন্সিভ ওয়ে টু আর্ন সাম ফ্রি ক্যাশ ফর শপিং ইউ শুড কনসিডার গেটিং ইউর অন ফ্রি ওয়ালমার্ট গিফট কার্ড। মানে এখান থেকে কিন্তু বলেই দিয়েছে যে আপনি গিফট কার্ড পেতে পারেন। ঠিক এই সুযোগটা আমি কাজে লাগাবো। এখানে আমি লিখে দেব গেট ইউএসডি 100 দিয়ে দেব। ইউএসডি সাইনটা আপনারা ব্যবহার করবেন। ওয়ালমার্ট গিফট কার্ড, গুড। তো এইখানেই আমি এইভাবে করে দেব যে কেউ যদি এসে এই লেখাটার ভিতরে ক্লিক করে তাহলে সে রিডাইরেক্ট হয়ে আমার ওই সাইটে চলে যাবে। তো আমার মনে হয় একটা জিনিস মনে হলো, যথাক্রমে এখানে একটা টাইটেল দেওয়া আছে, এই টাইটেলটাই মনে হয় বেস্ট হবে। আমি ওইখান থেকে এই উপরের টাইটেলটা সরিয়ে দিতে চাই, এই কারণে বললাম। এটাই মনে ঠিক আছে, এটাই থাকুক, আমি অন্যটা দেবো না এই মুহূর্তে। রিগিফটিং ইউর ফ্রি ওয়ালমার্ট গিফট কার্ড, ওকে। এবং এই যে লাস্ট যে লাইনটা ছিল, আমি ফার্স্ট এটাকে বোল্ড করব, কন্ট্রোল বি এবং কন্ট্রোল কে দিয়ে এটার লিঙ্কটা, মানে আমার রিডাইরেক্ট লিঙ্কটা আমি বসাই দেবো। তো আমি এটাকে একটু কপি করি, ঠিক এখান থেকে https থেকে কন্ট্রোল সি কপি, এবং এই যেটা সিলেক্ট করা অবস্থায় আপনারা যদি কন্ট্রোল কে ক্লিক করেন তো লিঙ্কটা বসানোর অপশনটা চলে আসবে। তো আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট করে আমার রিডাইরেক্ট লিঙ্কটা বসাই দেব। এখান থেকে আমি এটা দিয়ে দেব, অবশ্য দরকার পড়বে না, দিয়ে দিই সরাসরি, গুড। এখন আপনারা একটু দেখেন এখানে কিন্তু সুন্দর করে গেট $100 ওয়ালমার্ট গিফট কার্ড আর সুন্দরভাবে একটা কালার, মানে ব্লু কালারে চলে এসে নিচে আন্ডারলাইনও চলে আসছে, যাতে এটাকে আলাদা করা যায়। মানে কেউ এটাতে ক্লিক করলেই আমার রিডাইরেক্ট করা সাইটে চলে যাবে ওয়ালমার্টের। এবং এটাকে একটু বুদ্ধি করে প্রপার্টিজের মাধ্যমে আমি দেখি লিঙ্কটা বসানো যায় কিনা। আমি লিঙ্ক বসিয়ে দেবো এখানে, নাই, এখানে একটা লিঙ্ক বসাই দিতে পারলে ভালো হয়। কন্ট্রোল কে, আমি কন্ট্রোল কে দিয়ে বসাই দিলাম, আবার অ্যাড, যাতে কেউ ইমেজে ক্লিক করলেও আমার লিঙ্কে চলে যায়। আবার আমি এটাতেও দিয়ে দেবো কন্ট্রোল কে, ওকে। অ্যান্ড ফাইনালি এটাতেও কন্ট্রোল কে, গুড। ব্যাস, এখন মোটামুটি আমার কাজ এখানে সমাপ্ত। এখন এটাকে আমি পাবলিশ করতে পারবো। দেখুন এটা আমার ফার্স্ট পোস্ট ছিল, রিগিফটিং ইউর ফ্রি ওয়ালমার্ট গিফট কার্ড, ওকে। এখন এটাকে আমি একটা রিলোড দিই, ফার্স্ট পোস্ট হয়ে গেল। দেখুন আপনারা পোস্ট, কেউ যদি এখানে ক্লিক করে বা এখানে ক্লিক করে বা এখানে ক্লিক করে এবং শেষে ফাইনাল যদি এখানে ক্লিক করে তাহলে আমার কাজ হয়ে যাবে। এটাকে আমি ওইভাবেই সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে। তো এই পর্যন্ত আমার কাজ শেষ। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো আমি কিভাবে লিঙ্কটা শর্ট করলাম। এটা খুবই সহজ। এখন এটার জন্য আমি এখানে আসলাম, ব্লগার পোস্ট, যথাক্রমে আমি পোস্টটা ব্লগার থেকে করেছি, তাই এখানে আমি ব্লগার পোস্ট লিখে দিলাম। এখানে গিফট কার্ড অ্যান্ড অফার, এখানে একটা সমস্যা হবে আমার, এখানে সবকটা পোস্ট একসাথে দেখাবে, এটাকে একটু চেঞ্জ করব। আমি এটার জন্য থিমে যাব, সুইটেবল থিম নিতে হবে আমাকে, যেটাতে প্রত্যেকটা পোস্ট আলাদা আলাদা করে দেখাবে।
এটা দেখি, রিড মোর, আমার এটাই দরকার। অ্যাপ্লাই, গুড, আমার এটাই দরকার ছিল। আগের যেটা ছিল থিমটা, সেখানে একটা সমস্যা ছিল, সব কটা পোস্ট একসাথে দেখানোর একটা সম্ভাবনা ছিল, কিন্তু আমার এটা চাই না। আমার প্রত্যেকটা পোস্ট আলাদা আলাদা হতে হবে। যেমন এটা ঠিক আছে, কেউ রিড মোড়ে যাবে ফার্স্টে, তারপরে বাকি পোস্টটা পড়তে পারবে, আমি এটাই চাই, এটাই সুন্দর এবং এটাই স্ট্যান্ডার্ড, যার ফলে আমি লিঙ্কটা ব্যবহার করতে পারবো। এখন আপনারা যদি একটু দেখেন, ফার্স্ট আমি একটু শুরু থেকে শুরু করি। এখানে এটা হলো স্বাভাবিক অবস্থা পেজ। তো এখানে যখন কেউ এখানে ক্লিক করবে, বিশেষ করে এখানে রিড মোর, তো এটা সম্পূর্ণ চলে আসলো। এখন উপরে যে আমার লিঙ্কটা আসছে, এটা হলো আমার ব্লগার লিঙ্ক, পোস্ট লিঙ্ক। আমি এটাকে কপি করলাম। যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি কন্ট্রোল ভি মানে পেস্ট করি, দেখুন আপনারা আমার এই ব্লগার সাইটে চলে যাবে সরাসরি, ঠিক আছে। তো এটা হলো আমার ব্লগার পোস্ট, এটাকে আমি এইখানে এনে রাখলাম, কন্ট্রোল ভি, সেভ। দেখুন অনেক বড় হয়ে গেল, এখন এটা একটা ডিস্টার্ব, এত বড়। তো আমরা মূলত শর্ট করি এই কারণে, যাতে পোস্ট লিঙ্কটা একটু ছোট দেখায়। এই বড়টাকেই এখন আমরা ছোট করে ফেলব। বেশ কিছু ওয়েবসাইট থেকে ছোট করা যায়, তো আমি বিটলি থেকে করব আপাতত, বিটলি শর্ট। এই যে এখানে আপনার এখান থেকে আছে শর্ট অ্যান্ড ইউর লিঙ্ক। আমি এখানে শর্ট, এই যে চলে আসলো আমার শর্ট করার সাইট। কন্ট্রোল সি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, চলে আসেন আপনাদের টেক্সট ফাইলে, কন্ট্রোল ভি। এই বড়টাই এখন দেখেন কত ছোট হয়ে গেল সম্পূর্ণ নিশ্চিতভাবে। গুড, এই হলো আমার কাজ শেষ। তো এখন আপনারা বুঝতে পারছেন যে কোন জিনিসটা কি। এটা হলো আমার ডাইরেক্ট লিঙ্ক, যেটাকে আমার রিডাইরেক্ট করার পর হয়েছে এইটা। আর এটা হলো আমার ওয়েবসাইট বা ব্লগার লিঙ্ক, এই মুহূর্তে আমি যেটা তৈরি করেছি, এবং এটাকে শর্ট করার পর হয়েছে এটা। এটাকে আমি দেখাচ্ছি শর্ট করার ফলে কি হয়। কন্ট্রোল সি মানে কপি করেছে, আমি এখানে এটাকে পেস্ট করব বলে আপনাদের দেখানোর জন্য, কন্ট্রোল ভি, এন্টার। দেখুন আপনারা চলে আসছে কোথায়, আমার পোস্টে। এভাবেই আমরা আস্তে আস্তে আমাদের কাজগুলো আগাবো। তো আজকেও আপনাদের দুর্দান্ত দ্বিতীয় একটি প্র্যাকটিক্যাল আমি দেখালাম, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, ওয়েবসাইটটা কিন্তু অবশ্যই নিয়ে ভাববেন, আপনাদের কিন্তু ওয়েবসাইট দরকার আছে। আপনারা শুধু সি প্যানেলে কাজ করতে পারবেন, তবে শুধু সি প্যানেলে কাজ করাটা কিছুটা লিমিটেড হবে। বাট আপনারা যদি আর কি ওয়েবসাইট নিয়ে কাজ করেন, তাহলে আপনাদের কাজটা আপনারা সি প্যানেলের পূর্ণ ব্যবহার করতে পারবেন, ইভেন ওয়েবসাইট দিয়েও অনেক ভালো কাজ করতে পারবেন। আপনাদের কাজটা অনেক বেশি প্রাণবন্ত হবে এবং আপনাদের রেভিনিউর পরিমাণটা বাড়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকবে। তো বন্ধুরা, আজকে আমি এখানে ক্লাসটা শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে দু একটা কথা বলতে চাই। ক্লাসে সব কিছু বুঝতে পারছেন কিনা বা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। যে কোনো ব্যাপারে আপনারা প্রশ্ন করতে পারেন। আর যদি আপনাদের মনে হয় কোথাও কিছু চেঞ্জ আনলে বা একটু অন্যভাবে শেখালে ভালো হবে, সেটা আপনারা আমাকে বলবেন। তো এই ভিডিও শেষে আমি আপনারা যদি একটু স্ক্রিনে তাকান, দেখবেন ব্লগারের A to Z পোস্ট চলে এসেছে, ভিডিও টিউটোরিয়াল। আপনারা এটা দেখে নেবেন। এটা থেকে আপনারা চাইলে ব্লগারের 16 আনা পারফেক্ট ইউজটা করতে পারবেন এবং ব্লগার দিয়ে অনেকটা কাজ আগায় নিতে পারবেন। যদিও ওয়েবসাইটের মতো সুবিধা ব্লগার দেবে না, তারপরও একদম না থাকার থেকে অল্প থাকা আর কি, মানে আপনার তো কিছুই নেই, ওই হিসাবে ব্লগার দিয়ে কাজ করাটা আর কি। যাই হোক, তো আজকের ক্লাসটা শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায়। আসসালামু আলাইকুম।